পশু হত্যা আখ্যায়িত করে এক শ্রেণীর মানুষ কুরবানিকে অমানবিক বলে। তাদের এই বিরোধিতা কি পশুপ্রেমের জায়গা থেকে নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? এই ধরনের আপত্তি মোটা দাগে দুই ধরনের মানুষের কাছ থেকে আসে। এদের মধ্যে প্রথম ক্যাটাগরি হলো যারা ভেজিটেরিয়ান, অর্থাৎ তারা নিরামিষ খান, মাছ মাংস খান না। তো তাদের জবাবটা কয়েকটা ভাবে দেওয়া যায়। যেমন ধরেন, যারা ভেজিটেরিয়ান তারা তো শাকসবজি খান, তারা প্ল্যান্ট বেস খাবার খান, এবং আমরা সবাই জানি যে গাছপালারও জীবন আছে, গাছপালা একটা অর্গানিক লাইফ ফর্ম। সো যখন তারা কোনো কিছু খাচ্ছেন তখন তারা একটা অর্থে দেয়ার কনজিউমিং লাইফ, তারা প্রাণ ভক্ষণ করতেছেন। তো তাদের আপত্তিটা আসলে কোথায়? তারা তো এখানে জীবন হত্যা করতেছেন ওই অর্থে। এই প্রশ্নটা তাদেরকে করা যায় যে আপনারা আপনাদের অবস্থানে খুব একটা কনসিস্টেন্ট না। এখানে অনেক সময় একটা যুক্তি আনা হয়, সেটা হলো সেন্টিয়েন্সের যুক্তি। যুক্তিটা সহজ হলো এরকম যে জীবজন্তু সচেতন, জীবজন্তু সংবেদনশীল, তাদের অনুভূতি আছে। সহজ ভাষায় জীবজন্তু ব্যথা অনুভব করতে পারে, গাছপালা আমরা যতদূর জানি ব্যথা অনুভব করতে পারে না। কিন্তু এখানে সমস্যা হলো সংবেদনশীলতা বা সেন্টিয়েন্সকে যদি আপনি মাপকাঠি হিসেবে নেন তাহলে এখানে খুব জটিল একটা দার্শনিক তর্ক শুরু হয়ে যায়। যেমন ধরেন, এমন অনেক মানুষ থাকতে পারে যাদের ব্যথার অনুভূতি নাই, অথবা তারা জন্মগতভাবে তাদের কগনিটিভ ডিসেবিলিটিস আছে। ধরেন একজন মানুষ যিনি কোমায় আছেন, তিনি অনেক কিছু এখন অনুভব করতে পারতেছেন না, ফিল করতে পারতেছেন না, তাহলে কি তার মূল্য এখন কম কিনা? অথবা অনেক মানুষ আছে যারা জন্মগ্রহণ করেন এমন ভাবে যে তাদের ব্যথার অনুভূতি হয় না, এটাকে কনজেনিটাল অ্যানালজেসিয়া বলা হয়। সেই ক্ষেত্রে তার মূল্য কি কিছুটা কম কিনা? কিংবা এমন মানুষ থাকতে পারে যাদের জন্ম খুব সিভিয়ার কগনিটিভ ডিসেবিলিটি নিয়ে, মানসিক প্রতিবন্ধী যারা হয়ে থাকেন, এরকম অনেক মানুষ থাকতে পারে। তাদের মূল্য কি তখন আমরা কম ধরবো কিনা? এবং যদি আমরা কম ধরি তাহলে তাদের অধিকার কি অন্য মানুষের তুলনায় কম হবে কিনা? তো এ ধরনের জটিল একটা দার্শনিক আলাপের মধ্যে আপনার চলে যেতে হবে তখন।